ঠিক আছে। আগের ক্লাসে আমরা আ দেখেছিলাম হচ্ছে কিভাবে মেইল ক্রিয়েট করতে হয় বা মেইলের জন্য প্রফেশনাল নাম সিলেক্ট করতে হয় বা মেইলের যে Gmail বা ইমেইল গুলা কি এগুলা নিয়ে এখানে একটা হোমওয়ার্কও ছিল। আ বাট তারপরেই হচ্ছে আমাদের দেশের দুর্দশার কারণে কোনো কিছু কন্টিনিউ করা সম্ভব হয়নি। এখনো সেম অবস্থা। তো আমরা ক্লাসের শুরুতেই আমাদের দেশের জন্য সবাই দোয়া করব যাতে এই খারাপ দিনগুলা খুব শীঘ্রই শেষ হয়ে যায় এবং আমরা সুদিনের দেখা পাই। তো আগের ক্লাসে হচ্ছে আমরা মেইলের অ্যাবাউট সেকশন থেকে শুরু করে অ্যাবাউট এ কিভাবে ইনফরমেশন এড করতে হয়, বিভিন্ন লিঙ্ক এড করতে হয়। অ্যাবাউট এ হচ্ছে এডুকেশন, তারপরে সিকিউরিটি ইনশিওর কিভাবে করা যায়, বিভিন্নভাবে কিভাবে পাস কি ব্যাকআপ রাখা যায় বা যে Google এর অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটি আছে সেখানে কিভাবে আপনার মেইলটাকে সিকিউর করার জন্য ওইটাকে লগইন করে রাখা যায় বা লিঙ্ক আপ করে রাখা যায় মূলত। ইভেন আমরা দেখেছিলাম মেইন আমাদের যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে ইমেইল সার্ভারটা কিভাবে কাজ করে বা ইমেইলের ডিটেইলস নিয়ে কম বেশি আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো যারা হচ্ছে আগের ক্লাসটা দেখেননি আমি লিংক গ্রুপে দিয়ে দিব। তো ওখান থেকে কাইন্ডলি দেখে নিবেন। আজকের ক্লাসে আমরা হচ্ছে যে টপিকগুলা কমপ্লিট করানোর চেষ্টা করব, কমপ্লিট করব বেসিক্যালি। তার মধ্যে ১ম হচ্ছে ইমেইলের জন্য আমরা একটা প্রফেশনাল সিগনেচার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। Gmail এর অটো রিপ্লে সেটআপ এর কাজ কি বা অটো রিপ্লে সেটআপ কিভাবে করতে হয় সেটা দেখব। মেইল সেন্ডিং এর কিছু সঠিক নিয়ম আছে। সেগুলা দেখব যে মেইল সেন্ডিং এর সময় আমাদের কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার এবং মেইল সেন্ডিং এর যে প্রাথমিক রুলসটা আছে, সেই রুলস গুলা কি সেগুলো আমরা দেখব। এগুলো আমরা হচ্ছে আজকে দেখার চেষ্টা করব এবং আমরা এই জিনিসটা মনে হয় আজকে কমপ্লিট করা পসিবল হবে না এর মাধ্যমে মেইল লেখা। বাট এটা আমরা নেক্সট ক্লাসে যখন ChatGPT বা আদার যে জিনিসগুলো আছে সেগুলো শিখব তখন এই জিনিসটা দেখানোর চেষ্টা করব। আজকে জাস্ট প্রাথমিক ধারণা নিব। মেইলের কিছু বিশেষ ফিচার আজকে শুধু জানবো। পরবর্তীতে যখন আমাদের কাজে দরকার হবে তখন এগুলো এড করা দেখাবো। ফিশিং মেইল থেকে বাঁচার উপায় বা ফিশিং মেইল কিভাবে চিনবো এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট। এই জিনিসটা হচ্ছে আমাদের জানা অত্যাবশ্যক এবং খুবই জরুরি। তো এই জিনিসটা আমরা জানবো এবং লাস্টে আমরা একটা হোমওয়ার্ক নিয়ে আলোচনা করব। বাট ২য় ক্লাস শুরুর আগে যেটা বলি যে ১ম ক্লাসে যারা হোমওয়ার্ক করেনি বা যে সমস্যার কারণে করতে পারেননি কাইন্ডলি হোমওয়ার্ক গুলা কি দেয়া ছিল সেটা আগের ক্লাসে বলা আছে রেকর্ডেড ভিডিওতে লাস্টের দিকে দেখে নিবেন যে হোমওয়ার্ক সম্পর্কে কি ছিল এবং আপনাদের হোমওয়ার্কের জন্য একটা গ্রুপ আছে। সেখানে কাইন্ডলি জয়েন করে হোমওয়ার্কটা জমা দিবেন। এতে করে আপনি যে অ্যাক্টিভিটি আছেন বা আপনার অ্যাক্টিভিটি ভালো সেটা আমরা বুঝতে পারব। প্রফেশনাল ইমেইল সিগনেচার করার জন্য বেশ কিছু সাইট আছে। এখানে আমি কিছু সাইটের লিংক রেখে দিয়েছি যেগুলো থেকে আমরা প্রফেশনাল Gmail এর সিগনেচার তৈরি করতে পারি এবং এই সিগনেচার গুলো আমাদের Gmail এর যে প্রফেশনাল জিনিসটা আরো বেশি বাড়িয়ে দেয়। সো আমরা ১ম এ চলে যাচ্ছি হচ্ছে যে HubSpot আছে এটাই। আমরা বিভিন্ন সাইট থেকে করতে পারি। বাট আমার কাছে এই সাইট গুলা বেটার মনে হয়। আমি পার্সোনালি এগুলো ইউজ করি। আবার কাস্টমাইজ করেও ইউজ করা যায়। সেটা হচ্ছে Google এর থ্রুতে। ওইটা লাগবে না। আপনারা জাস্ট এটা দিয়ে ইউজ করতে পারবেন। আমার কাছে সবথেকে জনপ্রিয় সাইট হচ্ছে HubSpot। তো HubSpot থেকে খুব দারুণ ইমেইল সিগনেচার রেডি করা যায়। তো আমি লিংক দিয়ে দিব বা আপনি যদি Google এ যেয়ে সার্চ করেন www.hubspot.com লিখে সেক্ষেত্রে আপনি ইমেইলের সিগনেচারের এই অপশনে চলে আসবেন। এখান থেকে যে অ্যাকসেপ্ট অপশনটা ছিল, কুকিজ অ্যাকসেপ্ট। সো নির্দ্বিধায় এটা করে দিতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই। ওকে। এরপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশন আছে ক্রিয়েট মাই সিগনেচার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। অনেকগুলা টেমপ্লেট আছে। আপনি এক করে টেমপ্লেট গুলা চেঞ্জ করে আপনার কাছে যে টেমপ্লেটটা সুন্দর মনে হয় সেই টেমপ্লেটটা এখানে ইউজ করবেন। তো আমি ১ম টা সিম্পল টেমপ্লেট নিব যেটাতে খুব বেশি টেক্সট নাই। ঠিক আছে, আমরা এটা রাখি। এখানে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট এখানে দেখা যাচ্ছে। এখান থেকে ক্রিয়েট সিগনেচার এ ক্লিক করবেন। ক্রিয়েট সিগনেচার এ ক্লিক করার পর এখানে সিম্পলি আপনার সব ডিটেইলস ইনফরমেশন ইনপুট করার অপশন চলে আসবে। এখান থেকে আপনারা শুধু ইনপুট করবেন। এখানে অটোমেটিক প্রিভিউটা দেখতে পারবেন। তো আমি এখানে এড করি। কি শিখবো আইটি? আমাদের কাজ কি? এক্সাম্পল এজেন্সি লিখি।
আচ্ছা, এইটা যেহেতু আমার কোম্পানির জন্য করছি, সো এখান থেকে কোম্পানি ইনফরমেশন দিতে পারেন। বাট আপনি যদি পার্সোনাল ইনফরমেশন করেন সেক্ষেত্রে আপনার পার্সোনাল নাম, আপনি জব টাইটেল, ডিপার্টমেন্ট এগুলো দিতে পারেন। তো ওকে, সব থেকে বেটার হয় আমার নিজের নামে করে দেখায় একটা। আমি এটা রাখবো না, এটা থাক, কোম্পানির নাম দিয়ে দিই। অফিসিয়াল ফোন নাম্বার, অফিসিয়াল ফোন নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে আপনি পার্সোনাল মোবাইল নাম্বার ইউজ করবেন এবং ইনশিওর করবেন যে আপনার যে কোডটা আছে, কান্ট্রি কোড, সেটা যেন এখানে থাকে। সেক্ষেত্রে বাইরের দেশে যখন কাউকে মেইল করবেন সেক্ষেত্রে আপনার কান্ট্রি কোডটা তারা সহজে বুঝতে পারবে। ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটা এখানে ইনক্লুড করে দিবেন। ইমেল অ্যাড্রেস, আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে এখানে, আমি তো আমার মেইলের সিগনেচারটি রেডি করছি, তাহলে এখানে আমার আবার ইমেল অপশন কেন দরকার হয় বা আমরা ইমেল কেন অ্যাড করব? অনেক সময় এমন হয় যে আমরা আমাদের পার্সোনাল কিছু ইমেল ইউজ করতে চাই। ধরেন যে আমি একটা মেইল থেকে পাঠিয়েছি, সেটা হচ্ছে নন রিপ্লে মেইল, মানে হচ্ছে আমি কাউকে মেইল পাঠালাম কিন্তু সে সেটা রিপ্লে করতে পারবে না। বাট আমি একটা সেকেন্ডারি মেইল দিয়ে রেখেছি, ইনফরমেশন মেইল বা সাপোর্ট মেইল যেটাই হোক, সেটাতে সে কন্ট্যাক্ট করতে পারবে কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়। এটা হচ্ছে ইমেল মার্কেটিং যখন আমরা করি তখন দরকার হয়। সেকেন্ডারি একটা মেইল দিয়ে রাখতে পারেন বা আপনার নিজের মেইলটাও এখানে দিয়ে রাখতে পারেন, যাতে টু থেকে যদি না দেখতে পারে আপনার সিগনেচার থেকে যেন সে সহজে দেখতে পারে। ঠিক আছে, এখন আমাদের অ্যাড্রেস লাইন, এখানে অ্যাড্রেস লাইন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখন এখানে আপনারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গুলোর লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে লিঙ্কডইন, ফেসবুক দেখাচ্ছে। এই যে এইগুলো আছে মানে আইকন গুলো এখানে আছে। তো আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাড করি। ফেসবুক আমি আর বাকি দুইটা যদি চাই তাহলে দিতে পারি। তো আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দিয়ে রাখি, এটা ম্যান্ডেটরি না, ওরা নিয়ে নিক। আচ্ছা, এটা কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে করতে পারেন, বুঝতে যদি না পারেন সেক্ষেত্রে বলতে পারেন। এটা সিম্পল জিনিস, বোঝার মতো আমার মনে হয়। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি নেক্সটে ক্লিক করি, যে কালার আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিফল্ট কালার দেখতে পাচ্ছি। এখানে কিছুটা রেড টাইপের কালার আছে এবং যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাস্টমাইজ করা যায়। আপনি চাইলে আপনার ব্র্যান্ড কালার অনুযায়ী এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমার ব্র্যান্ড কালার একটু রেড টাইপের আর ব্ল্যাক আছে, বাট আমি এই কালারটা পছন্দ করি না। এটা চাইলে অন্য কালারও করা যায় বা আমি রেড করে দিতে পারি। এখান থেকে যে কোড দেখতে পাচ্ছেন, আপনাদের যদি আচ্ছা, এটা আরেকটা জিনিস বোঝায়। এটা হচ্ছে যে কোড দেখতে পাচ্ছেন, এটাকে বলে হেক্সা কালার কোড। হেক্সা কালার কোড মানে আমরা যে কালারটা চিনি, এটা কালারের নাম আছে যেমন রেড, বাট ডিজাইন সেক্টর বা ওয়েব ডিজাইন বলেন বা আলাদা যে কোনো সেক্টর বলেন, এটার একটা হেক্সা কোড হয় আর একটা হচ্ছে আরজিবি কোড হয়। তো মেইনলি হেক্সা কোডই হচ্ছে সব থেকে পপুলার বা ইউজ করার ক্ষেত্রে সব থেকে সুবিধা। আপনি যদি যে কোনো কালারের হেক্সা কোড লিখে সার্চ করেন, রেড হেক্স কোড, দেখতে পাচ্ছেন রেড এর হেক্স কোড চলে আসছে। আমি জাস্ট এই কোডটা যদি এখানে ইনপুট করে দিই সেক্ষেত্রে শুধু আমার কালারটা ও নিয়ে নিবে, আমার নিয়েছে। তো এভাবে আপনারা কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করি, এটাকে ব্ল্যাক রাখি, এটাকে এটাই থাক। ওকে, এরপরে হচ্ছে ফন্ট। ফন্ট হচ্ছে আপনি যে লেখাগুলা এগুলা কি চেঞ্জ করতে চাচ্ছেন নাকি যেটা আছে সেটাই। আমার এরিয়াল পছন্দ, মিডিয়াম, বড়, ছোট সবকিছু করতে পারেন। তো মিডিয়াম যেটা আছে মিডিয়ামই থাক, খুব বড় দিলে জিনিসটা আরো অন্যরকম দেখা যায়। তো ছোট থাকলে এটা সুন্দর দেখা যায়। ক্রিয়েট সিগনেচার, এরপর সবকিছু ঠিক আছে কিনা এবার সাবমিটে ক্লিক করব। আমাদের সিগনেচার রেডি হয়ে গেছে। সিগনেচার দুই ভাবে কপি করা যায়, একটা হচ্ছে সরাসরি কপি সিগনেচার করতে পারবেন আর একটা কোড করতে পারবেন, সোর্স কোড। তো আমরা কপি সিগনেচার করব।
কপি সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমাদের মেইলে চলে আসি, জিমেইল, এখান থেকে যে সেটিং অপশনটি আছে, জিমেইল আসলাম, আমি আবার দেখাই। আমরা জিমেইলে লগ ইন করছি, ফোন দিয়েও করা যায় এটা, বাট পিসি দিয়ে সবথেকে সুবিধা। তারপর সেটিং অপশনে যাব, সি অল সেটিংস, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যে সিগনেচার, জেনারেলের মধ্যে সিগনেচার নামে একটা অপশন আছে, যেখানে এখন আমাদের কোনো সিগনেচার নাই। তো আপনি চাইলে একাধিক সিগনেচার ড্রাফট এখানে সেভ করে রাখতে পারবেন, এক এক সময় এক একটা সিগনেচার ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি ধরেন যে আমি প্রথম সিগনেচারটাতে ক্লিক করলাম, আমার একটা সিগনেচারের নাম দিলাম, ক্রিয়েট করলাম, যেটা কপি করেছিলাম ওটা সিম্পলি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের সিগনেচারটা এখানে পেস্ট হয়ে গেছে। নিচের যে লেখাটা আছে ক্রিয়েট ইউর অন সিগনেচার, এটাকে আমরা কেটে দিলাম। ওকে, এখন আমরা এটাকে নিচে যদি চলে আসি, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করি, আমাদের সিগনেচারটা সেভ হয়ে গেছে। আমরা চেক করবো কিভাবে, যে যাকে আমরা চাই একটা মেইল পাঠাই, এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচারের একটা অপশন আছে, ইনসার্ট সিগনেচার, এখানে ক্লিক করেন। আমি যে সিগনেচার ক্রিয়েট করেছিলাম এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আপনাদের মেইলে সিগনেচারটা চলে এসেছে। সো এটা গেল প্রথম সাইটটা দিয়ে, যে হাবস্পট দিয়ে কিভাবে সিগনেচার করবেন। আরো সাইট আছে মাই সিগনেচার আইও, এখান থেকেও সিগনেচার রেডি করা যায়। বাট আমার মনে হয় যে হাবস্পট দিয়ে যতগুলো সিগনেচার রেডি করা যায় আর অন্য কিছু দরকার হয় না। এখান থেকে অনেকগুলো সিগনেচার রেডি করা যায়। আপনারা, আমি লিঙ্কগুলো দিয়ে দিব, একটু চেক করে দেখবেন। সবগুলোর প্রসেস সেম, ওখানে জাস্ট টেমপ্লেট বানানো আছে, আপনারা ডাটা ইনপুট করবেন, এটা যেমন একদম সেম টেমপ্লেট। দেন ওখান থেকে আপনারা এটা কপি করে যেভাবে পেস্ট করলাম ওইভাবে পেস্ট করতে পারবেন। এখন এখানে কি কারো প্রশ্ন, ওই লিংক গুলো আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ইয়াতে মেইলে দিয়ে দিয়ে। আমি হচ্ছে সবকিছুই হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আমি মেইলেও দিয়ে দিই, আমি মেইনলি সব জায়গায় দিই। দিলেই ভালো হয়, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে যে কয়জন স্টুডেন্ট এখানে আছি ওই গ্রুপে দিয়ে দিলে কমিউনিকেশনটা ভালো হয়। জি, আমাদের হোয়াটসঅ্যাপে অলরেডি গ্রুপ আছে, আপনি ইভেন আমি অ্যাড নেই। আচ্ছা, আপনাকে যখন মেইল করা হয়েছে তখন হচ্ছে ওই আমাদের গ্রুপ লিংক গুলো আপনাদেরকে পাঠানো হয়েছে। আমি যদি যেমন একটা মেইল দেখাই, যদি আমাকে অ্যাড করে নিতেন ওখানে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সব দেওয়া আছে, হোমওয়ার্ক গ্রুপ, ক্লাস গ্রুপ, সবকিছু দেওয়া আছে। এন্ড একটা জিনিস এখান থেকে দেখাতে, একটা জিনিস ইনশিওর করবেন, সেটা হচ্ছে আপনি শিখতেছেন মেইলের কাজ, আমি শিখাচ্ছি আপনাকে প্রফেশনাল মেইল, বা সব আপনারা যে জব সেক্টরে আছেন আপনারাও মেইলের নিয়ে কাজ করেন। তো আমি মেইলটাকে অভ্যস্ত করার চেষ্টা করছি, আমি নিজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। মেইল হচ্ছে একটা প্রফেশনাল ওয়ে, যেটার মাধ্যমে আমাদের কানেক্টিভিটি সবকিছু করা যায়। তো আমি ইনফরমেশন গুলো মেইলে দেওয়ার চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন যে অন্তত মেইলটা চেক করার। আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব সবকিছু, বাট আমরা যেহেতু মেইল নিয়ে কাজ করছি বা মেইল শিখতেছি, তো আমরা মেইলের সাথেও অভ্যস্ত হব। আমি আরো কিছু এখানে যেগুলো অ্যাড করিনি আমাদের কোর্সের মধ্যে, বাট আমি সেগুলো শিখাবো, আমি প্ল্যান করছি। সেটা হচ্ছে আমাদের গুগলের বেশ কিছু এক্সট্রা সফটওয়্যার আছে, সফটওয়্যার বলতে এক্সট্রা ফিচার বা এক্সট্রা অপশন আছে এখানে অ্যাড করা। সো এক্সাম্পল, এখান থেকে যে যে অপশনগুলো আছে, মিট, চ্যাট বা হচ্ছে শিট, ক্লাসরুম, সবগুলোর ওভারভিউ আমি দিব। হয়তো সবগুলো আমি কমপ্লিট করতে পারবো না, বা এতগুলা কমপ্লিট করাও ডিফিকাল্ট, বাট সবগুলা কিভাবে ইউজ করতে হয় একটা প্রাথমিক নলেজ আপনাদের দিব, যাতে এই পরবর্তীতে আপনারা যে কোনো কাজের করেন, ক্লায়েন্টের ক্ষেত্রে করেন বা অফিসের ক্ষেত্রে করেন, কিভাবে অটোমেশন এবং অনলাইন থেকে করবেন, মানে আপনি জিনিসটা অনলাইনে রাখবেন, ডাটাটা ক্লাউডে থাকছে এবং আপনার কাজগুলো আরো বেশি সুন্দর হবে, সেটা একটা ওভারভিউ বা সেটার একটা রুলস, এভাবে আমি শেখানোর চেষ্টা করব, যেগুলো পরবর্তীতে হয়তো যে স্পেশাল ক্লাস গুলা হবে সেগুলোতে এগুলো কভার করার চেষ্টা করব। ওকে, এখন আমাকে জানান যে সিগনেচার আপনারা রেডি করতে পারবেন কিনা, যদি না পারেন কোনো সমস্যা থেকে আমাকে আরেকবার জানান, আমি এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। না, পারা যাবে। ওকে, এগুলো ঠিক আছে। ওকে, এখন একটু নোট করবেন যে আপনাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে হোমওয়ার্ক, একটা সিগনেচার রেডি করবেন। আপনি যদি চান আপনার ইনফরমেশন এখানে দিবেন না, সেক্ষেত্রে একটা ড্রাফট সিগনেচার রেডি করবেন যেটাতে আপনার ইনফরমেশন নাই। এক্সাম্পল, আপনি আপনার নাম না দিতে পারেন, মানে যে ইনফরমেশন গুলো দিবেন এগুলা রং ইনফরমেশন, যেমন ফোন নাম্বারের জায়গায় 1 2 3 4 দিয়ে রাখতে পারেন। বাট আপনি কি করবেন, এটা করার পরে একটা সিম্পল স্ক্রিনশট দিবেন, এখানে যে এখানকার
এখানে আসবেন, এসে এখানকার একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট ফোন দিয়েও দিতে পারেন, কম্পিউটার দিয়ে দিতে পারেন। কম্পিউটার দিয়ে সিম্পলি এখানে উইন্ডোজে সার্চ করবেন, স্নাইপিং টুল লিখে এটা ক্লিক করে নিউতে ক্লিক করবেন, দেন এটাকে স্ক্রিনশট দিবেন যতটুকু দরকার, তারপর এটাকে সেভ করবেন। আপনার যেখানে সেভ করা দরকার সেভ করে ওইটা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানে সাবমিট করতে পারেন। ইভেন আপনাদের ক্লাসরুমও আছে, আপনারা ক্লাসরুমে ওইটা সাবমিট করতে পারেন, বাট ফেসবুক গ্রুপ আমার মনে হয় সব থেকে সুবিধা ফেসবুক গ্রুপে আপলোড করার ক্ষেত্রে। এটা গেছে আমাদের প্রথম। আমাদের আরো কিছু সাইট আছে, আমি এগুলো দিয়ে দিব এখন। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে জিমেলের অটো রিপ্লে সেট আপ করা এবং অটো রিপ্লে অ্যাকচুয়ালি কাজ কি। জিমেলের অটো রিপ্লে গুলো এমন হয় যে এক্সাম্পল আপনি অটোমেশন করে রেখেছেন যে আমার মেইলে যখন কেউ একটা মেইল করবে, আমি এগেইন এখান থেকে যাই জিমেল থেকে সেটিং, সি অল সেটিং। মেইল সেন্ডিং এর একটা সঠিক নিয়ম জানবো আমরা। মেইল সেন্ডিং এর ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জানা দরকার বা যে জিনিসগুলো অধিকাংশ মানুষই জানে না। সো যদি জানেন, আমি প্রথমে কোশ্চেন করি, যদি জানেন অবশ্যই অ্যান্সার করবেন, এখানে কোনো সমস্যা নেই, আমরা এভাবেই করার ট্রাই করবো। আচ্ছা, আমরা যখন একটা তারপরও যারা না জানে তাদের জন্য বলাটা উচিত। জি, সব থেকে বেটার প্রাথমিক ধারণাটা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা যখন মেইল করি, মেইল করার ক্ষেত্রে প্রথম দিকে যদি আসি, আমরা ফোন দিয়েও আসি, আমরা প্রথমে টু এর অপশনটা পাই। টু মানে আমরা সবাই কিন্তু বুঝতে পারি যে টুতে আমরা যাকে পাঠাতে যাচ্ছি তার ইনফরমেশনটা এখানে যাবে। এক্সাম্পল আমি টিএল info@TL আকিবকে একটা মেইল পাঠাবো। তো আমি টুতে সরাসরি এই নামটা দিলেই হচ্ছে। এখানে আরো দিতে পারি, নট অনলি দ্য সিঙ্গেল নাম, আমরা আরো নাম ইনক্লুড করতে পারি। এভাবে বেশ কিছু নাম আমরা এখানে ইনক্লুড করে দিতে পারি। ওকে, বাট আমাকে জানান যে সিসি এন্ড বিসিসি এই দুইটার কাজ কি বা এই দুইটা কেন আছে। জাস্ট কারো যদি ধারণা থাকে প্রাথমিক ধারণাটা আমার সাথে শেয়ার করেন, তারপর আমরা আবার এই টপিক নিয়ে আলোচনা করব। সিসি সিসি আর বিসিসি। বিসিসি ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল মানে অন্য কেউ পাবে না, আর সিসিতে সবাই পাবে আর কি মেলটা দিলে। জি, আচ্ছা, উনি যেটা বলেছেন একদমই সঠিক, বাট এখানে আর একটু বিস্তারিত আমরা জানবো। সেটা হচ্ছে টু তো বুঝলাম, টু হচ্ছে সরাসরি যাকে পাঠাতে চাচ্ছি তার নামটা এখানে দিতে পারি। সিসি হচ্ছে কার্বন কপি। কার্বন কপি আমরা দেখেছি ছোটবেলায় বা বিভিন্ন দোকানে এখনো চলে। কার্বন কপি মানে একটা পেজ নিচে, তার নিচে আর একটা পেজ আছে, একটা কার্বন পেপার নিচে রাখা আছে, এবং আমি উপরে এক পেজে যা লিখছি হুবহু কার্বন কপি থেকে নিচের পেজে সেটা কপি হয়ে যায়। এটা হচ্ছে কার্বন কপির কাজ। তো কার্বন কপি কি করে? কার্বন কপি হচ্ছে সেম টু এর মতোই কাজ করে, মানে আমরা সিসিসিও পাঠাতে পারবো, এখানেও পাঠাইতে পারবো, টু এর সেম টু এর মতো কাজ করবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, সিসিসি মানে আমি যেহেতু টু দিয়ে পাঠাইতেই পারছি, সো কার্বন কপির কেন দরকার? আমরা যখন একটা মেইল কাউকে পাঠাই, আমরা যদি টুতে দিই, ধরেন যে একই মেইল আমরা 10 জনকে পাঠাতে যাচ্ছি, আমরা যদি টুতে দিই সেক্ষেত্রে ওই সেম মেইলটা 10 জনকে আলাদাভাবে 10টা মেইলে রূপান্তর হয়। তো আমরা যখন সিসিতে দিব সেক্ষেত্রে ওই মেইলটা 10টা মানুষের কাছে যাবে না, একটা গ্রুপ আকারে সাবমিট হবে। আমি টুতে একজন রাখবো, সিসিতে আমরা ধরেন যে আমাদের এই ক্লাসে 100 জন আছে, সো 100 জনকে আমি সিসিতে রাখলাম। সেক্ষেত্রে কি হচ্ছে, 100 জন সেম মেইলটাই পাচ্ছে একটা মেইলের ভিতরে, এবং সবাই দেখতে পাচ্ছে যে একই মেইল, এবং সিসির ভিতরে ইনফরমেশন গুলা কোন কোন মেইলে গেছে এটা দেখা যায়। টুতে গেলে ওই যে আলাদা আলাদা যাচ্ছে, সিসির মধ্যে গেলে একটার মধ্যে যাচ্ছে, এবং সবাই দেখতে পাচ্ছে যে কার কার কাছে গেছে এই মেইলটা। তারপরে আছে বিসিসি, এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি মানে হচ্ছে একদম সিসিসি এর মতোই, বাট এখানে এই যে বলছিলাম আগে যে সিসিতে গেলে কার কার মেইলেই এই মেইলটা করা হয়েছে সেটা দেখা যায়, কিন্তু বিসিসির ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না। মানে মেসেজটা একই গ্রুপের মধ্যে থাকবে কিন্তু কেউ কারোর মেইল অ্যাড্রেস দেখতে পারবে না। তো আমরা যারা অফিসে জব করেছি বা অফিসে জব করছি, অফিসের কিছু রুলস আছে। রুলস হচ্ছে সে এক্সাম্পল এরকম হয় মেইল করার ক্ষেত্রে, আমরা যখন কাউকে মেইল করি, ধরেন যে আমি অ্যাডমিন ম্যানেজারকে মেইল করছি, আমার অ্যাডমিন ম্যানেজারের কাছে একটা মেইল পাঠাবো, এবং
ধরি যে আমি অ্যাডমিনের কাছে মেইলটা পাঠাবো, আমার মেইন টার্গেট হচ্ছে অ্যাডমিনকে পাঠানো, বাট আমি কিছু সিসিসি রাখতে যাচ্ছি যাতে আমার মেইলটা অন্যান্য মানুষও দেখতে পারে, অন্যান্য মানুষই রিপ্লাই করতে পারে। সো অফিসের ক্ষেত্রে হয় কি, আমরা যাকে মেইল করতে যাচ্ছি তাকে রাখা হয় এবং বেশ কিছু ম্যানেজমেন্টের লোককে রাখা যায়। যেমন আমি যদি আর&ডি ডিপার্টমেন্টের করি, আমার আর&ডি ডিপার্টমেন্টের হেডকে রাখতে পারি, আমার ম্যানেজার ডিপার্টমেন্টের যিনি আছে ম্যানেজারকে রাখতে পারি। তাহলে কি হবে, আমি যে মেইলটা করেছি অ্যাডমিনকে ম্যানেজার দেখতে পারবে এবং আমার চাইলে আমি আমার কোম্পানির অনারকেও অ্যাড করতে পারি। তো এগুলোকে অ্যাড করে রাখার পর কি হবে, সেম মেইলটা ওনারা বুঝতে পারবে যে আমি কাকে পাঠাতে চেয়েছি, আমি পাঠাতে চেয়েছি আমাদের অ্যাডমিনকে, এবং তারা সিসিতে আছে, তার মানে আমি মেইলটা তাদেরকেও দেখাতে চেয়েছি যে আমি এই মেইলটা তাদেরকে পাঠিয়েছি। তারাও যদি চায় আমার মেইলে রিপ্লাই করতে পারবে এবং তারা আমাকে মেইল পাঠাতে পারবে বা মেইলটা দেখতে পারবে। এটা হচ্ছে সিসিসি। বাট আমি চাচ্ছি বিসিসি ইউজ করতে, মানে আমি মেইলটা পাঠাবো ঠিকই অ্যাডমিনকে এবং বিসিসি তে রাখতে যাচ্ছি আমাদের কোনো একটা অথরিটিকে বা আমার কোনো একটা টিম মেম্বারকে, যে যার কাছে মেইলটা থাকবে সেম ভাবে এবং আমি ট্র্যাক করতে পারবো যে কার কাছে পাঠিয়েছি। বাট যে বিসিসি তে আছে সে দেখতে পারবে না যে আমি কার কার কাছে মেইলটা পাঠিয়েছি, এবং ওই যে আদার যে অ্যাডমিন বা আমি সিসিসি যারা রাখছি সেও দেখতে পারবে না যে আমি বিসিসি তে কাকে রেখেছি। জিনিসটা কি সম্পূর্ণ বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, সো এটা হচ্ছে মনে রাখতে হবে সব ক্ষেত্রেই, জব করতে গেলেও সেম, যে আমার টু কাকে করতে হবে, সিসি কাকে করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। সরাসরি আমি পাঠাতে যাচ্ছি আমার মেইলটা হচ্ছে অ্যাডমিনকে, কিন্তু আমি টুতে কিন্তু আমার সিইও স্যারকে রাখতে পারি না, আমাকে অ্যাডমিনে রাখতে হবে। আমি সিসিতে সিইও স্যার রাখতে পারি যদি সে সেটা বলে বা আমার যদি মনে হয় যে তাকে রাখা উচিত। দেন আসি আমাদের সাবজেক্ট। একটা মেইলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট। আমার মেইলটা ওপেন হবে কিনা, আমার মেইলটা যাকে পাঠিয়েছি সে পড়বে কিনা, তাকে আমার মেইলটা হুক হিসেবে কাজ করবে কিনা, এটা নির্ভর করবে আমার সাবজেক্ট লাইনের উপরে বা সাবজেক্টের উপরে। আমি কি সম্পর্কে মেইল করছি, আবার আমার যে মেইল এটার গুরুত্ব কি, সেটা সম্পূর্ণ ফুটে ওঠে আমার সাবজেক্ট লাইনের মধ্যে। আমি যদি মেইল করি যে আমি একজন লোগো ডিজাইনার বা আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনের জন্য কাজ করতে যাচ্ছি, বা আমি যদি মেইল করি যে অমুক একটা পজিশনে, ফর এক্সাম্পল আমি মার্কেটিং পজিশনে জব করতে যাচ্ছি, আমি মেইল খুব সুন্দর করে লিখলাম, বাট আমি সাবজেক্ট লাইনে কিছু লিখলাম না, আমি হিজিবিজি লিখে রাখলাম, আমার মেইলটা কিন্তু স্প্যামে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ইভেন যাকে আমি মেইল পাঠাচ্ছি সেও এটা গুরুত্বপূর্ণ সহকারে দেখতে চাইবে না, বা তার কাছে এটা প্রফেশনাল মেইল মনে হবে না। সো আমরা যখন কাউকে মেইল পাঠাবো, সেটা যে মেইলই হোক, আমরা চাইবো যে আমাদের সাবজেক্ট লাইনটা সবসময় প্রফেশনাল ওয়েতে পাঠানোর জন্য বা প্রফেশনাল ওয়েতে লেখার জন্য। এতে করে আমাদের মেইলের ওপেনিং এর ক্লিক রেট বাড়বে এবং আমাদের মেইলের রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বাড়বে। আমরা সাবজেক্ট লাইন লেখার ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা মাথায় রাখবো বেশি, সেটা হচ্ছে সাবজেক্ট লাইনে আমাদেরকে বলতে হবে আমরা কি সম্পর্কে বলছি এবং এটা কেন গুরুত্ব। এখানে একটা সিম্পল ওয়ে আছে। এটা দেখে, এটা হচ্ছে আমাদের টোটাল যে সাবজেক্টটা ছিল সেটা, মেইল একটা ছিল এবং মেইলটা অনেক দুজনকে পাঠানো হয়েছে। আমাদের মেইলের সাবজেক্ট ছিল কোর্স রেজিস্ট্রেশন এবং পেমেন্ট কনফার্মেশন। সো এটা সিম্পলি একটা সাবজেক্ট। এবং সব থেকে আরেকটা যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু মেইল পাঠাচ্ছি নট অনলি দ্য স্পেসিফিক ডিভাইস। আমরা শুধু কম্পিউটারে যে একজন মেইল ওপেন করে বসে আছে এমন না, আমরা অধিকাংশ মানুষই মেইল প্রথম ওপেন করে হচ্ছে ফোন দিয়ে, বা তাকে প্রথমে নোটিফাই করার মধ্যে দু জায়গায় নোটিফাই হয়, পিসিতে থাকলো, বাট উনি প্রথম নোটিফিকেশনটা কিন্তু ফোনে পায় এবং ফোন থেকে ওপেন করার সম্ভাবনা বেশি। তো আমরা যখন কোনো সাবজেক্ট লাইন লিখবো, আমরা চেষ্টা করব 4 থেকে 7টা শব্দের মধ্যে আমাদের সাবজেক্ট লাইনটার প্রথম মেইন পার্টটা ফুটিয়ে তোলার জন্য। সেক্ষেত্রে কি হবে, আমাদের যে ফোন আছে ফোনে কিন্তু সবগুলা বড় সাবজেক্ট লাইন থাকলে সেটা দেখা যায় না। যত শর্ট সাবজেক্ট লাইন হবে সে সহজে ওটা দেখতে পারবে, মানে নোটিফিকেশন আসলে ওই সাবজেক্ট লাইনটা সে সহজে পড়তে পারবে। তো আমরা যখন সাবজেক্ট লিখবো আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আমাদের
ডিভাইস টার্গেট করতে হবে যে ফোন থেকেও দেখতে পারে। সো আমরা সাবজেক্ট লাইনটাকে শর্ট করার চেষ্টা করব। চেষ্টা করব 4 থেকে 7টা শব্দের মধ্যে লেখার, যাতে ফোন থেকে নিচে নোটিফাই হয়। নোটিফাই হওয়ার পর উনি যাতে বুঝতে পারে যে আমি কোন সম্পর্কে বলতে যাচ্ছি এবং এই মেইলের অ্যাকচুয়ালি মেইন বডিতে কি লেখা আছে। তো এটা সিম্পলি একটা এক্সাম্পল হতে পারে যে কোর্স রেজিস্ট্রেশন এবং পেমেন্ট কনফার্মেশন। এটা দেখে হয়তো বোঝা যাচ্ছে যে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট কনফার্মেশন সম্পর্কিত কিছু বলতে যাচ্ছি। এরপরে হচ্ছে যে বডি আছে, আজকে বডি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব বা বডি লেখা আমরা শিখবো চ্যাট জিপিটি বা এআই এর সাহায্যে। বডি নিয়ে আজকে কিছু বলতে যাচ্ছি না, বাট সাবজেক্টের যেটা বললাম এটাই মেইন, বা এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন সাবজেক্ট বা কোনো মেইল কাউকে পাঠাচ্ছি অবশ্যই সাবজেক্ট ইনক্লুড করতে হবে। উইথাউট সাবজেক্ট আমাদের মেইলটা কিন্তু তার ইনবক্সে যাবে না, স্প্যামের মধ্যে চলে যাবে। বা আপনি যদি আপনার সাবজেক্ট লাইনটা গুগলের কাছে মনে না হয় যে সাবজেক্ট লাইনটা ভেরিফাইড বা কোনো প্রফেশনালিজম নাই, এই জিনিস যদি মনে হয় ভেরিফাইড মনে হলে পাঠাবে, যদি মনে হয় যে না সাবজেক্ট লাইন ভালো না সেক্ষেত্রে স্প্যাম পাঠানোর সম্ভাবনা বেশি। আর স্প্যাম মেইল অধিকাংশ মানুষই ওপেন করতে চায় না। এই দুটো টপিক আপাতত আজকের ক্লাসের মধ্যে ইনক্লুড না করি, কারণ এই দুটো টপিক নিয়ে অনেক কিছু বলতে হবে, দেখানো লাগবে আমাদের। এখন দেখবো হচ্ছে ফিশিং মেইল থেকে বাঁচার উপায়। সো ফার্স্ট অফ অল আমাদের জানা দরকার যে ফিশিং অ্যাকচুয়ালি কি। এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, পড়তে পারছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, ফিশিং মেইল বা ফিশিং এর জিনিসটা হচ্ছে সব থেকে মাথায় রাখার জিনিস, যেগুলো থেকে আমাদের তথ্য হারিয়ে যাওয়া থেকে বা তথ্য হ্যাক হওয়ার জিনিস থেকে আমরা বাঁচতে পারি। আচ্ছা, এখানে আজান হচ্ছে, আমরা একটু পরে আবার কন্টিনিউ করি। ঠিক আছে, আমরা শুরু করছি আবার। ফিশিং মেইলের সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ইমেল আছে সেটা কিভাবে চিনতে হবে, বা ইমেলটা আমাদের আগে লক্ষ্য করতে হবে যে আমরা আমাদের কাছে যে মেইলটা এসেছে সেটা হচ্ছে ভ্যালিড মেইল কিনা। এক্সাম্পল আমি যদি যাই, ধরি যে আমি একটা পে অনার থেকে একটা মেইল পেয়েছি, এবং পে অনার থেকে মেইল পেলে আমি প্রথমে লক্ষ্য করব যে এখানে পে অনারের মেইলটা আছে কিনা। যখন কোনো প্রফেশনাল বা কোনো কোম্পানি আমাকে মেইল করবে সেক্ষেত্রে কোম্পানির মাস্ট বি একটা ডোমেইন থাকে। ডোমেইন কি এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, আগের মেইলেও বলার চেষ্টা করেছিলাম এবং বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা প্রফেশনাল মেইলটা কিভাবে বুঝবো এবং মেইল চেনাটা কেন দরকারি এবং মেইলটা কি কেন প্রফেশনাল হওয়া দরকারি। তো আমরা ফিশিং মেইল চেনার ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা মাথায় রাখবো বা যে জিনিসটা লক্ষ্য করব শুরুতে, সেটা হচ্ছে আমাদের কাছে যে মেইলটা পাঠানো হয়েছে সেই মেইলটা কোনো প্রফেশনাল জিমেইল থেকে এসেছে কিনা, কিংবা আমাদের কাছে যে মেইলটা এসেছে সেই মেইলটা কোনো কোম্পানির ডোমেইনের আন্ডারে থেকে এসেছে কিনা। একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো মেইল থাকতে পারে, সে এক্সাম্পল পে অনারের support.payoneer.com থাকতে পারে, বাট লাস্টের যে যতটুকু আছে এই যে payoneer.com, এই payoneer.com কখনোই চেঞ্জ হবে না। এটা হচ্ছে ডোমেইন, একটা লোকেশন বা একটা অ্যাড্রেস ওদের। সেই অ্যাড্রেসটা কখনো চেঞ্জ হবে না। এই অ্যাড্রেসের আগে ওরা বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী মেইল ক্রিয়েট করে রাখতে পারে। অ্যাডমিনের জন্য admin.payoneer.com লিখতে পারে, ইনফরমেশনের জন্য info.payoneer.com লিখতে পারে, বা আরো বেশ কিছু এক একটা ডিপার্টমেন্টের জন্য লিখতে পারে। বাট মাস্ট বি payoneer.com, বা এইভাবে এই যে ডোমেইনটা আছে সেটা ইনক্লুড থাকবে। ইভেন এখন আরেকটা জিনিস, ডোমেইন থাকলে কিন্তু হয় না, ওই ডোমেইনটা ভ্যালিড কিনা বা ওই ডোমেইনের আন্ডারে ভ্যালিড কোম্পানি আছে কিনা এটা কিন্তু আমাদের জানা দরকার। সো এমনও হয়েছে আমার ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে হয়েছে, আমার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে হঠাৎ রাত্রে এসএমএস আসে যে $300 একটা কাজ উনি করাবে। ওনার ফেসবুক প্রোফাইল দেখে প্রথমে বেশ
সেনাবাহিনী বা এই টাইপের মনে হয়েছে। উনি আমাকে মেইল করেছে। মেইল করার পর উনি বলছে যে আমি উনি আমাকে একটা কাজ দিয়েছে, বলছে যে কাজটা করে দেন। আপনাকে $300 আমি পেমেন্ট করব। তো উনার কাজটা হচ্ছে একটা বাচ্চার ছবি আঁকাইতে হবে। উনি আমাকে ২ টা বাচ্চার ছবিও দিয়েছে। তো ১ম দিকে আমার বেশ মনে হয়েছে প্রফেশনাল বা উনি আসলেই চাচ্ছে। বাট আমি মেইনলি ছবি আঁকানোর কাজগুলো করি না। মানুষের ছবি বা এই টাইপের আঁকানো। তো আমি বলছি যে আমি পারব না। তা বলছে দেখেন আপনি পারবেন। তো কোন এআই দিয়েও করলেও হবে। উনি আমাকে এরকম একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে। তারপর আমি ছবিটি তো নিয়েছি। আমি বলছি যে উনি বলছে আমি পেমেন্ট করব। কিভাবে আমাকে পেমেন্ট করতে হবে? উনি আমার পেমেন্ট করার জন্য আগ্রহ হয়ে যাচ্ছে। আমি বললাম কাজটা আমি তো পারব না। তারপরেও যদি আমি এআই দিয়ে করতে পারি সেক্ষেত্রে আপনাকে জানাচ্ছি। তো উনি বলছে না আমি আপনাকে আগেই টাকা দিব। তো টাকা ঠিক আছে আমি জাস্ট মেইলটা দিয়ে রেখেছি আমার মেইল। উনি কি করেছে একটা মেইল করেছে। মেইল করে বলতে আমার এখান থেকে টাকা নিতে গেলে ওয়াইজ ছাড়া আমার টাকা দেওয়ার ওয়ে নেই। ওয়াইজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে টাকা নেয়া যায়। এই গল্পটা কেন বলছি এটা দরকার। তো ওয়াইজ উনি আমাকে টাকা পাঠানোর কথা বলেছে ওয়াইজে। তো ওয়াইজ একটা প্ল্যাটফর্ম উনি সেম ভাবে ওয়াইজের মেইল টেমপ্লেট এই যে এটাকে বলে মেইল টেমপ্লেট। ওয়াইজের পেমেন্ট আসলে যে মেইল টেমপ্লেটটা থাকে যে $১১৫ $50 আমি পেমেন্ট পেয়েছি। সেম মেইল টেমপ্লেটটা কপি করেছে। কপি করার পর উনি একটা স্পাম মেইল বা ফেক মেইল দিয়ে আমাকে মেইল করেছে। যেখানে দেখাচ্ছে যে আমাকে $১৫০ পাঠিয়েছি। কিন্তু এই $১৫০ যদি আমার তুলতে হয় তাহলে ওয়াইজ এর রুলস আছে যে আমাকে $১০০ সেন্ড মানি করতে হবে বা এড করতে হবে। তো উনি এই জিনিসটা সুন্দর করে এখানে লিখেছে, এভাবে টেমপ্লেট সাজাইছে। সাজানোর পর আমাকে পাঠায়েছে। ১ম দিকে আমি এভাবে মেইলটা খেয়াল করিনি। আমি ভাবছি যে ওয়াইজ এ কেন টাকা নিবে? আর ওয়াইজ সম্পর্কে আমার আইডিয়াও নেই। ওয়াইজ নতুন একদম। তারপরে ভালো করে খেয়াল করে দেখি যে এখানে যে মেইলটা এসেছে সেটা ওয়াইজ এর থেকে আসেনি। ওয়াইজ এর থেকে আসলে হয়তো ওয়াইজ সাপোর্ট থেকে আসতো বা wise.com থেকে আসতো যেটাই হোক। ওয়াইজ থেকে আসেনি, উনি দিয়েছে ওনার একটা পার্সোনাল জিমেইল বানাইছে যেটা ওয়াইজ এর মতো নাম দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু যখন একটা কোম্পানি ডোমেইন নেয়, টাকা দিয়ে কেনে তাকে ভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করতে হয়। তো উনি এই যে ওয়াইজ থেকে নিলে এই ডোমেইনটা আর কেউ নিতে পারবে না। এই ওনার যে ডোমেইনটা নিয়েছে এটা ওনার এই অ্যাড্রেস বা এই ডোমেইনটা আর কেউ নিতে পারবে না। তো উনি বেসিক্যালি কখনো নিতে পারবে না। উনি এভাবে পাঠিয়েছে। তো আমি দেখেছি, দেখার পর আমি বুঝতে পেরেছি এটা স্প্যাম মেইল। এমন কিন্তু আমরা অসংখ্য মেইল পাই। আমরা বিভিন্ন ব্রাউজিং করতে গেলে মেইল পাই। যে আইফোন জিতেছেন, আ ১ ক্লিকে আইফোন জিতে নিন। এমন মেইল কেউ পায়নি আমার মনে হয়। এটা মানা যায় না। কারণ সবাই পায়। সবার ব্রাউজারে নোটিফিকেশন আসে আপনি আইফোন জিতে ফেলেছেন। আপনি এটা পেয়ে গেছেন, ওটা পেয়ে গেছেন বা আমাদের অনেক মেইল আসে প্রমোশনাল যেগুলা এই টাইপের ফিশিং মেইল এবং সবথেকে বেশি ফিশিং সাইটটা হয় সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে বা বিভিন্ন সাইটের নোটিফিকেশনের মাধ্যমে। তো শুধু আমরা ইমেইল না, আমরা যখন কোনো সাইট গুলা ভিজিট করব, সাইটে কোনো একটা অপশনে ক্লিক করব, আমরা মাথায় রাখবো যেন আমরা কোনো ফিশিং এর শিকার না হই বা আমরা কোনো ransomware এর শিকার না হই। এটা সম্পর্কে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। আপনারা চাইলে ওটা দেখতেও পারেন। বাট এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত। যেহেতু অনলাইন বেস সবকিছু হচ্ছে। এখানে যত আপনার তথ্যগুলা যত সহজ এবং এত সহজ হচ্ছে অন্য কেউ আপনার তথ্যটা নিয়ে আপনার টাকা-পয়সা সবকিছু নিতে পারে। কারণ আমাদের এখন সবকিছুই প্রায় মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং এর মধ্যে চলে আসছে। তো একটা মেইল দিয়ে সব করা যায়। তো কাইন্ডলি আপনি যখন মেইল করবেন বা মেইল চিনবেন, কেউ মেইল কারো কাছ থেকে পাবেন, কাইন্ডলি মেইলটা ভালো করে দেখবেন, পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে এটা ফিশিং কিনা এবং কোনো অপশনে যদি ক্লিক করতে যান, অন্তত ১০ বার ভাববেন যে আমার এই অপশনে ক্লিক করা উচিত কিনা। এখানে বেশ কিছু জিনিস লেখা আছে অপরিচিত কারো অভিনন্দন বার্তা, যেমন তুমি $১,০০০ জিতেছো বা তুমি আইফোন জিতেছো। এই জিনিসগুলা থেকে বিরত থাকতে হবে। এই জিনিসগুলা আসলে রিপোর্ট করতে হবে। রিপোর্ট কিভাবে করতে হয় এটা আমরা পরবর্তীতে একটু দেখছি। জানাশোনা নেই এমন কারো অ অজাত মানে বার্তা আমরা দেখব না। মানে আমরা চিনি না, জানি না, কোনো ভ্যালিড না। তারা যদি আমাকে মেইল করে আমরা চেষ্টা করব যেগুলোকে ইগনোর করার। কোনো মেইল করতে গেলে এই যে সেটা বলছিলাম যে সাবজেক্ট লাইনে বা যদি ব্যাকরণ ভুল করেন, যদি প্রফেশনাল মনে না হয়, আমি নিজেই বলছি যে আপনি খুলবেন না সেই মেইলটা। তাহলে আপনি যখন কাউকে মেইল পাঠাবেন, সেক্ষেত্রে আপনি যদি এই জিনিসগুলো ইনশিওর না করেন, আপনার মেইল সেই খুলবে এটার নিশ্চয়তা কিভাবে দিচ্ছেন? এগুলা যেমন আপনি করবেন না আপনার মেইল পাঠানোর সময়, ইভেন কেউ যদি এভাবে ভুল করে মেইল পাঠায়, আপনিও চেষ্টা করবেন যে মেইলটাকে ইগনোর করার।
মেইলে অনেক সময় লিংক অ্যাটাচমেন্ট থাকে, শুধু লিংক থাকে না, অনেক পিকচারও থাকে, পিকচার এবং অনেক পিডিএফও থাকে যেগুলোর মধ্যে লিংক অ্যাড করা থাকে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার পিকচার বা পিডিএফ ক্লিক করলে আপনার মেইলটা বা আপনার ইনফরমেশন গুলো হ্যাক হয়ে যেতে পারে। সো কোনো লিংক বা কোনো অ্যাটাচমেন্ট, সেটা পিকচার হতে পারে, কোনো লিংক অপশন হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, সেগুলো থেকে ক্লিক করার ক্ষেত্রে বিরত থাকবেন। এবং অনেকে হয়তো জানেন যে আমরা টেক্সটের মতো লিঙ্ক আপ করে রাখতে পারি, যে এতটুকু টেক্সটের মধ্যে আমরা লিঙ্ক ইনসার্ট লিঙ্ক করে রাখতে পারি। যেমন এই যে এতটুকু টেক্সট, শুধু টেক্সট দিয়ে রাখছি, এই টেক্সটে ক্লিক করলে আপনি লিঙ্কে চলে যাবেন। তো এই টাইপের জিনিসও মেইলে করা যায়। এই জিনিসগুলো থেকেও বিরত থাকবেন এবং দেখবেন যে টেক্সটের মধ্যে লিঙ্ক আপ করা আছে কিনা। ব্যক্তিগত তথ্য চেয়ে অনুরোধ করলে ব্যাংকের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানের কোনো ইমেইলে ব্যক্তিগত তথ্য চায় না। ব্যাংক বলুন বা অন্যান্য কোনো ইনফরমেশন বলুন, বিভিন্ন ধরনের পেমেন্ট অপশন, সেটা হতে পারে ওয়াইজ, পেপাল, পে অনার, যেগুলো মানুষ চেনে, যেগুলোতে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয়, সেগুলোর কথাই বলি। তো এইগুলো কখনো হচ্ছে আপনার মেইলে আপনার ইনফরমেশন চায় না, কিন্তু হ্যাঁ, ওরা মেইলে ভেরিফিকেশন করছে এবং ভেরিফিকেশন করার জন্য ওরা একটা ওদের অথেন্টিক মেইল থেকে পাঠায় ভেরিফিকেশন প্রসেসটা। এই জিনিসগুলো দেখবেন যে কখনোই মেইলের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যাংক আপনার কাছে ইনফরমেশন চাইবে না। তো কখনোই আপনার ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবেন না। এবং কোনো ব্যাংক যদি চায়, সেটাকেও আগে ভ্যালিড দেখবেন যে ভ্যালিড কিনা। ইমেল অ্যাড্রেস, লিঙ্ক ইত্যাদি, এটা তো বললাম। অস্বাভাবিক অনুরোধ, একটা মানুষ অনেকবার একটা জিনিস নিয়ে বারবার পাঠাই যাচ্ছে, একটা মেইল বারবার পাঠাচ্ছে, তো এই জিনিসগুলাকে ইগনোর করবেন। এই যে ও তোমাকে টাকা বা উপহার দিচ্ছে, এটা তো বললাম। এখন বলি যে জিমেলে যেগুলো ফিশিং বা ইমেল যেভাবে রিপোর্ট করতে হয়, বা আমি চাচ্ছি যে এই মেইলটা আমার কাছে আর আসবে না, এখানে লিখে দিয়েছি ফিশিং মেইলে যেতে হবে, উপরে ডান বাটনে 3 ডট আইকনে ক্লিক করতে হবে, রিপোর্ট ফিশিং মেইল নির্বাচন করতে হবে এবং রিপোর্ট ফিশিং মেইলে ক্লিক করতে হবে। যদিও আমার কাছে কোনো ফিশিং মেইল নাই, গোরেডি, এগুলো সবই অথেন্টিক মেইল, তারপর আমরা এই যেখান থেকে 3 ডট ক্লিক করি, এটা স্পন্সরে এসেছে, রিপোর্ট করা যায়। এখন কি সম্পর্কে রিপোর্ট করব? এটা যেহেতু আমাদের ওদের একটা মানে ভ্যালিড জিনিস জায়গা থেকে এসছে, তো ওদের রিপোর্ট করতে গেলে এই ঝামেলাটা হবেই, যে ওরা চাইবে যে ওদের সব থেকে করা, তো ওদের সব সব অ্যাড করা। হ্যাঁ, স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছি না। এখানে স্ক্রিন একবার শো করতেছে, আবার ওখানেই বেঁধে থাকতেছে, পরবর্তীতে আপডেট কিন্তু দেখাচ্ছে না। এটা কি নেটওয়ার্কের প্রবলেম? হ্যাঁ, এটা হয়তো তোমার নেটওয়ার্কে প্রবলেম, আমার এখানে কোনো নেটওয়ার্কের সমস্যা নাই। সমস্যা নেই, রেকর্ড ক্লাসটা দেখে নিও। তো সিম্পলি এখান থেকে রিপোর্ট করা যায়। তো আমার যেহেতু এটা ওরা শপ, এটা স্পন্সর এবং গুগল শপের আছে ভ্যালিড, তো আমার এরকম দেখাচ্ছে। আপনারা এখান থেকে যেগুলো ফেক আসবে, সিম্পলি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে রিপোর্ট করে এটা রিপোর্ট করে দিতে পারবেন। এখানে দেওয়া আছে যে ফিশিং মেইলে যেতে হবে, ক্লিক করতে হবে, রিপোর্ট ফিশিং নির্বাচন করো এবং ফিশিং মেসেজে ক্লিক করে এটাকে সেন্ড করে দিলে ওই মেইল থেকে কোনো ফিশিং মেইল আর আসবে না। আজকে আমার মনে হয় এতটুকুই দরকার। আমরা দুটো টপিক এখানে অ্যাড করিনি, কারণ এই দুটো টপিক আমরা যখন চ্যাট জিপিটি ক্লাস করবো বা চ্যাট জিপিটি দেখবো, সেই সময় আমরা আবার জিমেইলে ব্যাক করবো, তো সেই সময় দেখার দরকার, সেই সময় দেখানো বেটার। এই দুটোকে আমরা করে রাখি। ঠিক আছে, এখন আমরা হোমওয়ার্ক নিয়ে আলোচনা করি। হোমওয়ার্কের যেটা আগে বলছিলাম, যে আপনার ইমেল সিগনেচার তৈরি করার জন্য যে সাইটগুলো আছে, সাইটগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। তো গ্রুপে দিলে বা আমি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও পোস্ট করে দিব। এখানে যাবেন, আপনারা জিমেল সিগনেচার তৈরি করবেন। জিমেল সিগনেচার তৈরি করার পর আপনার মেইলে যাবেন, জিমেলে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিগনেচারের যে আইকনটা, এখান থেকে আপনি যে সিগনেচারটা তৈরি করেছেন সেটা এখানে রাখবেন। এবং যদি হোমওয়ার্ক দেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার ইনফরমেশন এখানে না শেয়ার করার।
যেমন আপনি ফোন নম্বরের জায়গায় 1 2 3 4 দিতে পারেন, এই মেইল গুলো অন্য কিছু দিতে পারেন, বাট মেক শিওর করবেন আপনি প্রত্যেকটা অপশন বুঝতে পেরেছেন এবং আপনি এখানে অ্যাড করতে সক্ষম হয়েছেন। তারপরে হচ্ছে উইন্ডোজ থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য বা ফোন থেকে তো নিতে পারবেন উইন্ডোজের জন্য। এখানে উইন্ডোজের সার্চ অপশনে আসবেন, সার্চ অপশনে এসে লিখবেন SNI স্ন্যাপিং টু নামে যে অপশনটা চলে আসবে এটা ওপেন করবেন, নিউতে ক্লিক করবেন, যতটুকু দরকার মাউসের বাম বাটন প্রেস করে এটাকে ড্র্যাগ করে স্ক্রিনশট নেবেন, তারপর এখানে সেভ করে পাঠিয়ে দিবেন। এতটুকুই কাজ। আগের ক্লাসে কিছু কাজ ছিল যেগুলো এখনো আপনারা হয়তো করেননি। আগের ক্লাসে কাজ ছিল হচ্ছে মেইলের ইনফরমেশন, মেইলের অ্যাবাউট সেকশনের মধ্যে যে কিভাবে ইনফরমেশন অ্যাড করতে হয় সেই জিনিসগুলা। তো এখানে আপনারা আপনাদের মেইল বা পার্সোনাল যদি কোনো লিঙ্ক থাকে, একান্তই পার্সোনাল, সেগুলো শেয়ার করবেন না, বাট বেশ কিছু জিনিস শেয়ার করতে পারেন, যেটা হচ্ছে যেমন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট বা আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেগুলো শেয়ার করতে পারেন। আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব এবং যদি এই টপিক নিয়ে কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাস হবে আমাদের হচ্ছে মেইনলি কোনো টপিক থাকবে না। আমরা যে 2টা ক্লাস বা 3টে ক্লাস করেছি ইতিমধ্যে, এই 3টে ক্লাসে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, কেউ কোনো সমস্যা ফেস করেছে কিনা, কি কতটুকু কাজ করেছে সেটা নিয়ে আলোচনা করবো এবং কারো